যেমন শিল্পের জন্য স্পেনে গিয়েছিলেন এবং আমাদের এখানকার কলকাতার কোনো লোক যিনি কলকাতায় এসে বলতে পারেননি যে আমি এখানে লগ্নি করব, তিনি স্পেনে গিয়ে বলেছিলেন যে লগ্নি করব, কিন্তু সেই লগ্নিটা হয়েছে, শিল্পটা হয়েছে আমরা দেখিনি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা যদি যায় তাহলে যাদেরকে টাকা দিয়েছেন তাদের পিঠে পড়বে, আর তাদের পিঠে পড়লে তারা তো একা খায়নি, তারা তো ওই 25% 75% ভাগ আছে। কিন্তু তাদেরকে যাদের উপরে লাঠিচার্জ করছেন তারা কি করে বলবেন যে তারা পুলিশের লোক? তাদের উপরে যদি যাদের উপর লাঠিচার্জ করছে তারা লাঠিচার্জ করে দেয় তাহলে কিন্তু সেটা পুলিশের উপর আক্রমণ হবে না। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি কিছুদিন আগেই বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন শিল্প উন্নয়নের জন্য নাকি 4 কোটি টাকা খরচা হয়েছে। শিল্প উন্নয়ন কোথায় দেশে? দেখুন, এই ব্যাপারটাতে আমি পারদর্শী নই, কিন্তু এইটুকু আমি বুঝি যে আমাদের এখানে উনি তো শিল্প বলতে তেলে ভাজা, ফুচকা এইসব বোঝান, কিন্তু আমার তো ধারণায় যে টাটা কারখানা যেটা করতে যাচ্ছিলেন তিনি তাড়িয়েছিলেন সেগুলোকে শিল্প বলে। তো তার শিল্প বলতে বক্তব্য কি সেটা তাকে জিজ্ঞেস করলে উনি ভালো বলতে পারবেন। তিনি যেমন শিল্পের জন্য স্পেনে গিয়েছিলেন এবং আমাদের এখানকার কলকাতার কোনো লোক যিনি কলকাতায় এসে বলতে পারেননি যে আমি এখানে লগ্নি করব, তিনি স্পেনে গিয়ে বলেছিলেন যে লগ্নি করব, কিন্তু সেই লগ্নিটা হয়েছে, শিল্পটা হয়েছে আমরা দেখিনি। স্যার, আপনি যেমন স্পেনের কথা তুললেন, একেবারেই সৌরভ গাঙ্গুলিকে তিনি 1 টাকায় জমি দিয়েছিলেন শিল্প উন্নয়নের নামে, সেই নিয়ে কোর্টে মামলাও চললো। শিল্প না, সে শিল্প কি হয়েছে? আমি যেটা বলতে চাইছি, আমি কলকাতায় থাকি, মুখ্যমন্ত্রীও কলকাতায় থাকে, তো আমি যে শিল্প করব সেটা বলার জন্য আমার স্পেনে যাওয়ার কি দরকার? আমি তো কলকাতায় এসেই বলতে পারি। যেমন ধরুন আমি বলছি যে মুখ্যমন্ত্রী কলকাতায় থাকেন, এই যে চিট ফান্ডের মালিকরাও কলকাতায় থাকেন, তাদেরকে মিটিং করতে হয়েছিল ডেলোতে গিয়ে। তো এটা তো কোনো মানে সৎ কাজের জন্য মিটিং ছিল কি? তাহলে তো কলকাতায় করতে পারতেন, উভয় পক্ষই কলকাতা থাকে, তার ডেলোতে গিয়ে মিটিং করতে হয়েছিল কেন? কারণ উদ্দেশ্যটা সৎ ছিল না, এখানে এটা বলা যায় না। তো স্পেনে গিয়ে যে কারবার হয়েছিল আমার মনে হয় না যে উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল, সেই জন্য। তো যেখানে উদ্দেশ্যই ঠিক নেই, অসৎ উদ্দেশ্য, সেখানে শিল্প কি করে সম্ভব? মুখ্যমন্ত্রী যে বারংবার শিল্প উন্নয়নের কথা বলে, তাহলে সেটা কি শুধুই সাধারণ মানুষের নজর ঘোরানোর জন্য? আমি অন্য একটা উদাহরণ দিই। বগটুয়ের ঘটনা আপনাদের মনে আছে? 2022 সালের ঘটনা, মার্চ মাসে তৃণমূলের লোকদেরকে মেরেছিলেন। তারপরে ওখানে গিয়ে তিনি অনুব্রত মণ্ডলের মতো লোককে সামনে নিয়ে, ডিজিকে সামনে নিয়ে কি বলেছিলেন? যে সব বোমা, বিস্ফোরক, বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে, যারা উদ্ধার করবে তারা পুলিশে থাকবে, যারা করবে না তাদের পুলিশের জায়গা নাই। একজন পুলিশের চাকরি গিয়েছে কি আগ্নেয়াস্ত্র উদ্ধার না করার জন্য? কিন্তু আগ্নেয়াস্ত্র যে উদ্ধার হয়নি সেটা আপনি কলকাতাতে দেখলেন, যে তার শাসক দলের যে কাউন্সিলর তাকে গিয়ে সরাসরি গুলি করতে যাচ্ছে। আপনি মালদাতে দেখলেন যে তৃণমূল নেতাকে গুলি করে খুন করে দিল, যাকে অ্যারেস্ট করা হলো তিনিও তৃণমূলের লোক, অতএব আগ্নেয়াস্ত্র আছে। মালদাতে আর একটাও দেখলেন যে শুধু গুলি করে না, থেতলেও খুন করে দেওয়া হচ্ছে, তার মানে অস্ত্র আছে, পুলিশ উদ্ধার করেনি, পুলিশের চাকরিও যায়নি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রী তথা সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী, উনি ঠিক কথা বলার বা সত্য কথা বলার তো কোনো দায় রাখেন না। ওনার যখন যেরকম সুবিধা হয় কথা বলেন। তাহলে কি পুরোটাই সেই ভোটের রাজনীতি কোথাও না কোথাও গিয়ে? তার বাইরে আমি তো কিছু দেখছি না, আপনারা দেখলে দেখুন, প্রচার করুন। স্যার, অন্যদিকে আমরা কালকে দেখতে পেলাম এসএলএসটি যে চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্য বলে দাবি করে এতদিন বাই চ্যানেলে আন্দোলন করছিলেন,
তারা এতদিন যখন বলছিলেন চাকরি খেত উকিল বাবু, তখন কিন্তু পুলিশ একটি কথাও বলেনি, বরং তাদের সাথে কোঅপারেট করেছিলেন। যখন তারা কালকে কালীঘাট অভিযানে ডাক দিলেন, পুলিশ লাঠি চার্জ করলো, রীতিমতো গালাগালি দিল, মহিলাদের গায়ে হাত দিল। মোটামুটি 700 থেকে 750 জনকে তারা গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। কারণটা তো খুবই পরিষ্কার, যতক্ষণ অন্য দলের নেতাকে গালাগাল দিচ্ছে তখন তো তারা খুশি, যখন নিজের দলের নেতার কাছে যাচ্ছে তখন কি কৈফিয়ত দেবে? আরে কে বৈধভাবে চাকরি পেয়েছে, কে বৈধভাবে চাকরি পায়নি, তো যে নিয়োগ করেছে এসএসসি বলতে পারবে না? কেন বলতে পারবে না? বলছে না এই জন্যে যে চাকরি দিয়ে যারা টাকা নিয়েছেন, যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন, তাদের চাকরিটা যদি যায় তাহলে যাদেরকে টাকা দিয়েছেন তাদের পিঠে পড়বে। আর তাদের পিঠে পড়লে তারা তো একা খায়নি, তারা তো ওই 25%, 75% ভাগ আছে, তো 75% যারা নিয়েছেন তাদের তো চাপ পড়বে। তো সেই চাপটা যাতে না পড়েন তার জন্য তারা আলাদা করছেন না। না হলে যে রিক্রুট করেছেন তিনি কেন বলতে পারবেন না যে কে বৈধভাবে রিক্রুট হয়েছে, কেউ অবৈধভাবে এসছে? তারা বলতে চাইছেন না নিজেদের সুবিধার জন্য। যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটাও যাতে বেঁচে যায় তার জন্য করছেন, যে কারণে তিনি রেজলিউশন পাস করে এসএসসিকে দিয়ে হাইকোর্টে এফিডেভিট করেছিলেন। তো তারা ইচ্ছে করে এটা করছেন, অত তাদের কার্যকলাপ এরকমই হবে। আপনি তো এক্স আইপিএস অফিসার, হুম। আপনি তো ভালোভাবে বলতে পারেন ওখানে যে সকল মহিলা পুলিশ ছিলেন তাদের বেশিরভাগই উর্দি ছিল না, ইভেন অনেকে আই কার্ডও ছিল না। দেখুন, আমি আইনের কথা বলতে পারি, যেমন ধরুন আমি ট্রাফিকের কথা বলছি। একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার যখন একটা গাড়িকে থামতে বলবে, সে যদি না থামে সেটা অপরাধ হবে। কিন্তু সাদা পোশাকে থেকে সে যদি যত বড় পুলিশ অফিসার হোক, যদি থামতে বলে না থামে তাহলে কোনো অপরাধ হবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো মহিলাদের লাঠি চার্জ করেছেন, শুধু মহিলা কেন পুরুষদেরও, সে আনইউনিফর্ম তারাও গায়ে হাত দিয়েছেন, তারাও লাঠি চার্জ করেছেন। না, পুলিশের যদি লোক হন তারা পুলিশের কাজ করতে পারবে না সেটা নয়, কিন্তু তাদেরকে যাদের উপরে লাঠিচার্জ করছেন তারা কি করে বলবেন যে তারা পুলিশের লোক? তাদের উপরে যদি যাদের উপর লাঠিচার্জ করছে তারা লাঠিচার্জ করে দেয় তাহলে কিন্তু সেটা পুলিশের উপর আক্রমণ হবে না। ধরুন সাদা পোশাকে কোনো একটা লোক লাঠি মারছে, সে যদি তাকে লাঠি মেরে দেয় তাহলে পুলিশকে লাঠি মেরেছে হবে না। কিন্তু ল এন্ড অর্ডার ডিউটি করতে গেলে সেই জন্য পোশাক পরে যেতে হয়। পোশাক ছাড়া যিনি থাকবেন তাকে সাধারণ লোকই ধরা হবে। স্যার, এসএলএসটি আন্দোলনকারীদের কালকে বারংবার হেনস্থা করা হয়েছে, তাদের কিছু জনকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছিল, কিছু জনকে ভাঙড় নিয়ে যাওয়া নামে কাশীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। এরকম হ্যারাস করার কারণ কি? পুলিশের কি অধিকার না, আছে? দেখুন, ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীন হয়েছে, কিন্তু এরা যে আন্দোলন যেখানে করছে সেটা তো ভাঙড়ের অধীন নয়। অতএব ভাঙড়ে যদি এখানে কোনো নিরাপত্তার কারণ না দেখাতে পারে, বা এখানে যদি দেখাতে না পারে যে এখানে যথেষ্ট জায়গা ছিল না রাখার জন্য, যার জন্য আমাদেরকে ওখানে নিয়ে যেতে হয়েছে, তাছাড়া একটা অযৌক্তিক। কিন্তু সেই গাড়িটা অনেকক্ষণ ধরে কোনো খোঁজ ছিল না। তো সেটা তো আপনারা যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর পাবেন ভোটের সময়। কিছু লোক নমিনেশন ফাইল করতে গিয়ে পারেনি, তখন তারা হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট পুলিশকে অর্ডার দিয়েছিলেন যে এদেরকে পাহারা দিয়ে নিয়ে যাও যাতে নমিনেশন পেপার ফাইল করতে পারে। পুলিশের লোকেরা নিয়ে গিয়ে তাদেরকে গুন্ডাদের সামনে ছেড়ে দিয়েছিলেন। তো সেইটা সেরকম বেআইনি কাজ, এটাও সেরকমই কাজ।